সকলকে স্বাগত জানাই সৌরভ ক্লাসরুমে। আজকে একটা বিশেষ দিন, সকলেই জানেন যে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সকলকে শুভেচ্ছা জানাই। তো আজকে আমি একটা কম্পিউটারের নতুন ক্লাস নিয়ে হাজির হলাম, যেখানে আমি বলবো যে এই যে 26শে জানুয়ারি, 15ই আগস্ট একটা করে বিশেষ দিন, এগুলোর সাল এবং মাস বা ডেট, এই তিনটে জিনিস আমরা যদি কম্পিউটারে লিখি তাহলে তার বারটা জানিয়ে দেবে। সেই ট্রিক্সটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে করবেন। চলুন তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে না, প্রথমে এক্সেলটা ওপেন করে নিতে হবে। তাহলে আমি এক্সেলটা প্রথম ওপেন করে নিচ্ছি, আর তারপর এক্সেলটা ওপেন করে নিলাম। এখানে আপনাদের দেখার সুবিধার্থে একটু বড় করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে দেখার জন্য। তো এখানে আমি এবার কি করব না, এখানে আমি টাইপ করব 1950 সালে 26শে জানুয়ারি কি বার ছিল সেটা আমি দেখব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে না, প্রথমে আমাদেরকে মাসটা দিতে হবে। কম্পিউটার ডেটের যে ফরম্যাটটা সেটা নেয় মাস, ডেটে প্রথম মাস, ডেট, তারপর ইয়ার, এই হিসাবে। তাহলে 01 টাইপ করলাম, স্ল্যাশ দিলাম, 26 লিখলাম, তারপর লিখবো 1950, 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে লিখলাম, লেখার পর দেখুন এইটা লেখা হয়ে গেছে। এবার আমরা বাইরে আছি, এই সেলটাতে আছি, এখানে আমি এই সেলটাকে সিলেক্ট করব, অর্থাৎ যে সেলটাতে আপনারা ডেটটা লিখেছেন সেই ডেটটাকে সিলেক্ট করতে হবে। তারপর কি করবেন না, এটা হচ্ছে খুব মজার জিনিস, কিচ্ছু করতে হবে না, একটা শর্টকাট প্রসেস আছে। কি করবেন না, তার জন্য আমাদেরকে দেখুন হোম খোলাই আছে। আমি যদি ইনসার্টে থাকি, আপনারা তাহলে হোমে চলে যাবেন। হোম ট্যাবে যাওয়ার পর এখানে দেখুন ডেট বলে মেনশন করা রয়েছে, এই ডেটের অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক ফরম্যাট চলে এসছে। এখান থেকে আপনারা কি করবেন না, লং ডেট বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তাহলেই দেখুন কম্পিউটার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে 1950 সালে 26শে জানুয়ারি বৃহস্পতিবার ছিল। তাহলে এটা হলো না একটা মজার টিপস। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর কমেন্ট করে জানাবেন এই টিপসটি কেমন লাগলো।